তো শুরুতেই আমরা আগে ফার্স্টে এটা জানবো যে ম্যাজিক বি এটা আসলে কি বা ম্যাজিক বি স্ট্র্যাটেজিটা কি। তো সবার আগে আমাদের ম্যাজিক বি প্যাটার্নটা চিনতে হবে, মানে কিভাবে আসলে বোঝা যাবে যে এটা একটা ম্যাজিক বি প্যাটার্ন। কি দেখে আপনারা আসলে ম্যাজিক বি প্যাটার্নের ট্রেড নেবেন? তো আপনারা একটা ইন্ডিকেটর ইউজ করবেন, যে ইন্ডিকেটরটার নাম হচ্ছে হলো ডিমার্কার। সো গাইজ, আপনারা যারা বাইনারি ট্রেডার তারা হয়তো ম্যাজিক বি স্ট্র্যাটেজি সম্পর্কে সকলেই জানেন, আবার অনেকে আছে যারা ম্যাজিক বি স্ট্র্যাটেজি বা ম্যাজিক বি প্যাটার্ন সম্পর্কে জানে না। সো যারা জানে না ম্যাজিক বি স্ট্র্যাটেজি সম্পর্কে বা প্যাটার্ন সম্পর্কে বা এখানে কিভাবে ট্রেড নিতে হবে, তাদের জন্য তো এই ভিডিওটা ইনফরমেটিভ, আর যারা জানে তাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ। কেননা এমনও হতে পারে যে আপনি হয়তো ম্যাজিক বি স্ট্র্যাটেজি সম্পর্কে ভুল ধারণা নিয়ে রেখেছেন, আর এই কারণে আপনারা হয়তো শিওর শট 100% উইন করতে পারেন না। সো যদি আজকের এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাজিক বি স্ট্র্যাটেজিতে পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবেন এবং পুরোপুরি বুঝতে পারবেন যে ম্যাজিক বি স্ট্র্যাটেজি কোন ক্ষেত্রে কাজ করবে আর কোন কোন সময় এখানে আসলে ট্রেড নেওয়ার লাগে। মার্কেটে কিন্তু অনেক ধরনের বি চোখে পড়ে, কিন্তু সব বিতেই যে আপনারা ট্রেড নেবেন এরকম কিন্তু না। তো আজকের এই ভিডিওতে আমরা এগুলো সব জানবো। সো চলেন ভিডিওটা শুরু করি। বাট তার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হন নাই বা জয়েন করেন নাই, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। সেখানে কিন্তু আমি ফুল শিওর শট দিই এবং অনেক কম্পাউন্ডিংও করাই। এই ছাড়া যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইবটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, করে দেন। সো শুরুতেই আমরা আগে ফার্স্টে এটা জানবো যে ম্যাজিক বি এটা আসলে কি বা ম্যাজিক বি স্ট্র্যাটেজিটা কি। আপনারা হয়তো এবিসিটি সকলেই জানেন। সো বি হলো এক ধরনের অ্যালফাবেট, আর এই বি প্যাটার্নটা অনেক সময় মার্কেটের অনেকগুলো ক্যান্ডেল মিলিয়ে ফুলফিল করে। আর একটু সহজভাবে বলতে গেলে অনেকগুলো ক্যান্ডেল মিলিয়ে একটা বি প্যাটার্ন তৈরি করে, আর ওই প্যাটার্নেই আমরা ট্রেড নেই, আর সেখানে কিন্তু আমরা রিভার্সালের ট্রেড নেই। রিভার্সালের ট্রেড নেই এটা বলাটা যতটা সহজ ততটা কিন্তু আসলে সত্যিকারের সহজ না। কেননা আপনারা রিভার্সালের ট্রেড নিলেই যে আপনাদের উইন হবে এরকম কিন্তু না। অনেক সময় দেখা যায় আপনারা রিভার্সালের ট্রেড নেন কিন্তু মার্কেট কন্টিনিউশন যে ডাইরেকশনে যেতে থাকে সেই ডাইরেকশনে চলে যায়। এখন এটার সলিউশন যদি আমরা লজিক্যালি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিগিনার ট্রেডার তারা কিন্তু ম্যাজিক বি প্যাটার্নই ভালো করে চিনতে পারি না। তো সবার আগে আমাদের ম্যাজিক বি প্যাটার্নটা চিনতে হবে, মানে কিভাবে আসলে বোঝা যাবে যে এটা একটা ম্যাজিক বি প্যাটার্ন। ম্যাজিক বি প্যাটার্ন হতে গেলে সর্বোচ্চ অনেকগুলা ক্যান্ডেল মিলিয়েও ম্যাজিক বি প্যাটার্ন হতে পারে, আর সর্বনিম্ন আপনাদের 4টা রিভার্সাল এবং 4টা কন্টিনিউশন অর্থাৎ বুলিশ 4টা আর রেড বিয়ারিশ 4টা ক্যান্ডেল মিলিয়ে একটা ম্যাজিক বি প্যাটার্ন হবে। অবশ্যই এটা কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। অনেকে আসলে যারা আছে তারা 2টা ক্যান্ডেল দিয়েও ম্যাজিক বি আর কি বলে থাকে যে 2টা বুলিশ আর 2টা বিয়ারিশ হলেও চলবে। বাট আমি আমার ওপিনিয়ন আর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 4টা হওয়াটা বেস্ট হয়। কেননা 4টা ক্যান্ডেল দ্বারা যদি ফরমেশন হয়ে থাকে ম্যাজিক বি, সেক্ষেত্রে কিন্তু সেখানের এসএনআর লেভেল যেখান থেকে আমরা রিভার্সাল ট্রেড নেই, সাধারণত এই ম্যাজিক বির লজিকটা যদি আপনারা আর কি জানতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিক বি এক ধরনের প্যাটার্ন, আর বাইনারি ট্রেডিং এ কিন্তু প্যাটার্ন আর কি বেশি কাজ করে, মানে প্যাটার্ন দ্বারা পুরো মার্কেটটা নিয়ন্ত্রিত হতে থাকে। এই ছাড়া একটু লজিক্যালি যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাজিক বির যেখানে রিভার্সালের ট্রেডটা নেই সেখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ এসএনআর লেভেল থাকে। সো মার্কেটে ম্যাজিক বি প্যাটার্নটা ফরমেশন হওয়ার ক্ষেত্রে যত বেশি ক্যান্ডেল থাকবে তত এসএনআর লেভেলটা পাওয়ারফুল থাকবে। সো এটা কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম এবং এক্সপিরিয়েন্স থেকে বললাম। কেননা আমি ট্রেড নিলে অবশ্যই একটু বড় যে ম্যাজিক বি প্যাটার্নগুলো থাকে সেগুলোতেই ট্রেড নিয়ে থাকি। সো আপনাদের হয়তো ম্যাজিক বি প্যাটার্ন চিনার বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন বলি কি দেখে আপনারা আসলে ম্যাজিক বি প্যাটার্নের ট্রেড নেবেন। ম্যাজিক বি প্যাটার্নে আপনারা তখনই ট্রেড নেবেন যখন ম্যাজিক বি ফুলফিল হবে। আপনার যদি ক্যান্ডেল ফরমেশন হওয়ার পর যদি কিছুটা গ্যাপ থেকে থাকে ম্যাজিক বি প্যাটার্নটা ফুলফিল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওখানে ট্রেড নেবেন না। যখনই ফুলফিল হয়ে যাবে বা একটু ব্রেকআউট করবে, একটু ব্রেকআউট বলতে গেলে যদি 30%, 20% অথবা 40% পর্যন্ত ব্রেকআউট করে, সেক্ষেত্রে সেই ব্রেকআউটটা আসলে ঠিক আছে, সেটা কনসিডার করা যায় একটা ম্যাজিক বি প্যাটার্নে আর কি রিভার্সাল ট্রেড নেওয়ার ক্ষেত্রে সেটা কনসিডার করা যায়। কিন্তু যদি 70% ব্রেকআউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে ওখানে ট্রেড নেওয়া যাবে না। অর্থাৎ 50% উপরে যদি ব্রেকআউট হয়ে যায় সেই ক্ষেত্রে। সো প্রথমত এটাই আপনারা দেখবেন যে ওখানে গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু ওখানে ট্রেড নেওয়া যাবে না, কেননা গ্যাপ ফিল করার জন্য আরেকটা ক্যান্ডেল ইরর ক্যান্ডেল হতে পারে। সো এটা তো ছিল প্রথম বিষয় যেটা আপনারা দেখবেন। দ্বিতীয় যে বিষয়টা আপনারা ম্যাজিক বি প্যাটার্নে দেখবেন সেটা হলো ম্যাজিক বি রিভার্সাল ক্যান্ডেলে যেখানে আপনারা ট্রেড নেবেন রিভার্সালের জন্য তার প্রিভিয়াস ক্যান্ডেল কয়টা গ্রিন হয়েছে, মানে আপনারা যেই ক্যান্ডেলে ট্রেড নেবেন সেটা তো আপনার ম্যাজিক বি কিন্তু আরেকটা কথা, ম্যাজিক বি কিন্তু উল্টাও হয় আবার অনেক সময় সোজাও হয়। সো যদি আপনারা সোজা ম্যাজিক বির ক্ষেত্রে রিভার্সালের ট্রেড নেন, মানে রেড ক্যান্ডেলে যদি ট্রেড নেন,
তার প্রিভিয়াসে কয়টা গ্রিন ক্যান্ডেল হয়েছে সেটা দেখবেন। যত বেশি গ্রিন ক্যান্ডেল হবে তত বেশি আপনার ওইটা শিওর শর্ট যাওয়ার চান্স থাকবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে হলো আপনারা একটা ইন্ডিকেটর ইউজ করবেন, যে ইন্ডিকেটরটার নাম হচ্ছে হলো ডিমার্কার। এটার পিরিয়ড আপনারা 2% দিয়ে রাখবেন বা 2 দিয়ে রাখবেন। আপনার স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করে। এটা আপনার যখন প্রাইসটা হায়ার প্রাইসে যাবে, হায়ার প্রাইস হিট করবে, তখন এইখানে চান্স থাকে যে আপনারা ম্যাজিক বিতে যখন ট্রেড নেবেন রিভার্সালের জন্য, তখন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই শিওর শর্ট হওয়ার চান্স থাকে। আমি পার্সোনালি ডিমার্কার ইউজ করি, তাই আপনাদের আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। এখন যাদের ডিমার্কার ইউজ করার নাই, অভ্যাস নাই, তারা নাও ইউজ করতে পারেন। অনেক সময় মুভিং অ্যাভারেজও কাজ করে, বাট মুভিং অ্যাভারেজটা অত বেশি কাজ করে না। আমি এটা একটু ট্রাই করে দেখেছিলাম মার্কেটে। বাট ডিমার্কারটা আসলে অনেক ক্ষেত্রেই আপনার 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধাদায়ক হয়ে থাকে, তাই আমি আপনাদের বললাম ডিমার্কারটা ইউজ করতে পারেন। সো চতুর্থ নাম্বার বিষয় যেটা আপনারা দেখবেন সেটা হলো ম্যাজিক বি প্যাটার্নে ট্রেড নেওয়ার সময় মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে। যদি আপনারা একটা সোজা ম্যাজিক বিতে ট্রেড নেন, সেই ক্ষেত্রে যদি মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে শিওর শর্ট যাওয়ার অনেক চান্স থাকে, কেননা মার্কেট তখন লোয়ার লো লোয়ার হাই বানিয়ে যেতে থাকে। সো ওই লোয়ার লো লোয়ার হাইয়ের ক্ষেত্রে অনেক সময় ম্যাজিক বি প্যাটার্নটা ফরমেশন হয়। আর যদি আপনারা একটা উল্টা ম্যাজিক বিতে ট্রেড নেন, সেই ক্ষেত্রে যাতে মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে সেটা লক্ষ্য রাখবেন। বাট আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দেই আর এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের কাছে, সেই ক্ষেত্রে আপনারাও জানেন যে ম্যাজিক বি প্যাটার্নটা আসলে জিগজ্যাগ মার্কেটেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো কাজ করে, কেননা সেখানে এসএনআর লেভেলটা, যে এসএনআর লেভেল থেকে আমরা রিভার্সালের জন্য ট্রেড নেই, সেই এসএনআর লেভেলটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। সো বেসিক্যালি আপনারা যদি এই 4টা বিষয় দেখে যদি ম্যাজিক বি প্যাটার্নের রিভার্সালের জন্য ট্রেড নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট যাওয়ার এবং শিওর শর্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আদারওয়াইজ আপনারা লসই করবেন। আর এই 4টা জিনিসই যাতে একদম প্রপার অ্যাকুরেট থাকে সেটা লক্ষ্য রাখবেন। একটা জিনিস দেখে কোনো সময় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন। এটা কোনো ওরকম একদম শিওর শর্ট স্ট্র্যাটেজি বা হ্যাক না যে এটা আপনাদের 100% শিওর শর্ট হবে। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে আমি অনেক কম্পাউন্ডিং করাই, এছাড়া শিওর শর্ট প্রতিদিন দিয়ে থাকি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওতে লাইক এম আপনাদের আপাতত 10 লাইক এম রাখলাম, আর অবশ্যই কমেন্ট করে দিয়েছেন এই ভিডিওতে, যাতে আমরা একটু মোটিভেট হই। তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।